প্রিয় বন্ধুগণ, আমি মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল আলী ইমরান এখান থেকে শুধু একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। সূরাটির ভেতরে টোটাল আয়াত সংখ্যা রয়েছে 200টি। প্রত্যেকটা কথা বোঝা লাগবে। আমি কানা হাফেজের মতো ওয়াজ করা পাবলিক না। আমার প্রত্যেকটা কথা শাব্দিক এবং এটার ব্যবহারিক সবগুলি বিষয় আপনারা বোঝার চেষ্টা করবেন, কারণ ওয়াজ মাহফিল, ইসালে সওয়াব আর তাফসির মাহফিল এক জিনিস নয়। সূরার নাম কি বললাম বলেন? এটি কোরআনের 3 নম্বর সূরা। কয় নাম্বার? সূরাটির ভেতরে টোটাল আয়াত সংখ্যা রয়েছে 200টি। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। তেলাওয়াত করেছি আয়াত নম্বর 159। আয়াতটা কেন নাজিল হলো, বেশ কিছু তথ্য মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। তার মধ্যে আমি একটি তথ্য আপনাদের জ্ঞাতার্থে দিয়েই সামনের দিকে আগাবো। ইহুদি এবং খ্রিস্টান সর্বসম্মতিতে তাদের চক্রান্তে মুসলিম নিধনের এক ঐক্য গড়ে তুললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের এই ভূমিকাকে নস্যাৎ করে দেওয়ার নিমিত্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ধারাবাহিকভাবে তিনি এই সূরাটি নাজিল করে দিলেন। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে তিনি বুঝায় দিলেন, নবী, তোমাকে আমি কোমল হৃদয় দিয়ে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। তোমার হৃদয় যদি কঠিন হতো তাহলে লোকেরা তোমার সংস্পর্শে থাকতো না, বরং তারা তোমাকে রেখে অন্যত্রে চলে যেত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কোমল হৃদয়ের জাতির সামনে তিনি কোরআন এন্ড সুন্নাহর সহিহ কথা, তিনি তার আদর্শ, কমলতা, মলিনতা, ব্যক্তিত্ব, চরিত্র সবটার সমন্বয়ে জাতি গঠন করেছেন। যার কারণেই অল্প কিছুদিনের ব্যবধানে একটি জাহিলিয়াতের সমাজকে আল্লাহর রাসূল পরিবর্তন করে তিনি একটি সোনালী সমাজ জাতিকে উপহার দিতে সক্ষম হয়েছিলেন। ঠিক না ঠিক? রাসূলুল্লাহ যে সময় আসলেন সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াত বলতে আমরা তো বুঝি মোটামুটি, কি বলেন? এটা একটা অন্ধকার সমাজ। অন্ধকার বলতে আপনি কি বুঝবেন? অন্ধকারের মুফাসসির একটি তথ্য দিয়েছেন, এটাকে কুফুরির সাথেও তুলনা করেছেন। যে সময়ের মানুষগুলি ভালো কোনটা মন্দ কোনটা এটা বুঝতো না, আল্লাহ নবী যখন ভালো কথাগুলি তাদের সামনে উপস্থাপন করেছে, রাসূলুল্লাহকে বিভিন্নভাবে তারা গালিগালাজ করেছে, পথভ্রষ্ট করার চেষ্টা করেছে, আল্লাহ নবী ভেঙে পড়েন নাই, বরং তিনি তার আদর্শ দিয়ে জাতি গঠন করেছেন। মাত্র 13 বছরের ব্যবধানে আল্লাহ নবী একটি জাহিলি সমাজকে আলোর দিশা দিতে সক্ষম হয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তিনি যে সোনালী সমাজ দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে সেই ব্যক্তিত্বকে উপস্থাপন করেছেন। আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হলো মুসলমানদের আদর্শিক নেতার বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার। জানার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আমি ইতিমধ্যেই প্রায় 8টি বৈশিষ্ট্য এই আয়াত থেকে সংগ্রহ করতে সক্ষম হয়েছি আমার গবেষণায়। আমি চেষ্টা করব এক এক করে তথ্যতাত্ত্বিকভাবে এই আদর্শিক নেতার 8টি বৈশিষ্ট্য আপনাদের জ্ঞাতার্থে কোরআন এন্ড সুন্নাহর আলোকে উপস্থাপন করতে। কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ? শোনা যাবে? আল্লাহ আমাদেরকে এই আলোচনা থেকে যা শিক্ষা হয়, এই শিক্ষা আমি আগে, পরে আমরা সবাই উভয় যেন আমলিয়াত জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। পড়ি আল্লাহুম্মা আমিন। নেতা কেমন হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে মাশওয়ারা করছেন।
মহিলাটি এসে নিজের আবেগ আপ্লুত হয়ে রাসূলুল্লাহর কদমে পড়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব মারাত্মক মারাত্মক কিছু রোগ আমার শরীরে আছে, আপনি যদি একটু দোয়া করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রোগের হাত থেকে আমাকে বাঁচাবেন। আল্লাহর নবী বললেন, মহিলা, আমি যদি দোয়া করি আল্লাহ হয়তো তোমার রোগটা ভালো করবেন, তবে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ঈমানের পথে অটল থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে এই ধৈর্যের কারণে তোমাকে জান্নাত দান করবে। তুমি জান্নাত চাও না পৃথিবীর জমিনে রোগ থেকে মুক্ত হতে চাও? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোগের জন্য আমি ধৈর্য ধারণ করে আল্লাহর জান্নাতের মালিক হতে চাই, তবে আপনি দোয়া করেন এই রোগটা যখন আমার শরীরে প্রকাশ পায় আমার সাতরগুলো ঠিক থাকে না। নবীজি, আপনি শুধু এতটুকুন দোয়া করেন এই রোগগুলি যখন প্রকাশিত হবে আমার শরীরের কাপড়গুলি যেন অনাবৃত না হয়। আল্লাহর নবী দোয়া করলেন। পরবর্তী সময়ে যতটা সময় তিনি বেঁচে ছিলেন, সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে, আল্লাহর কৃতজ্ঞ বান্দী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনে আর এই রোগ প্রকাশ পাওয়ার পরে শরীরের কাপড়গুলি অনাবৃত হয় নাই। আল্লাহ বললেন, যদি এমন আনুগত্যশীল বান্দা হও, আমি আল্লাহ তোমার গুনাহ তো মাফ করবই, বরং একটি জান্নাতের মালিক আমি তোমাকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। কথাটা কে বললেন? আল্লাহর কালাম, কোরআন, সূরা নাজিয়া 40 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বিনয়ী বান্দা হও, ধৈর্যশীল বান্দা হও, ধৈর্যশীলা বান্দি হও। এই গুণ যদি অর্জন করতে পারো, আশা করা যায় আমি আল্লাহ জীবনের ভুলগুলি মাফ করে দেব। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, একটি জান্নাতের মালিক আমি আল্লাহ তোমাকে বানিয়ে দেব। ধৈর্যশীল বান্দার বান্দি হতে হবে। আমরা বললাম আল্লাহ চতুর্মুখী ষড়যন্ত্র, মুসলিম নিধনের এক ঐক্য গড়ে তোলা হয়েছে। এই সময় নেতা চিনা বড় দরকার। কোন নেতার আনুগত্য করব? আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে তিনি সেই নেতাগুলির আনুগত্যের ব্যাপারে বর্ণনা করলেন। আল্লাহ বললেন, সূরা হুজুরাত 13 নম্বর আয়াত, কোরআনুল কারীমে রব্বুল আলামিন চমৎকার করে বর্ণনা করেছেন। প্রথম নম্বর, নেতার গুণ যেটা থাকা লাগবে, প্রত্যেকটা পয়েন্ট বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, প্রথম নাম্বার নেতা চিনবা যারা তোমাদেরকে আলোর পথ দেখানোর জন্য ডাক দেবে, যে বলে আয় রে সেই দিকেই যাই রে, বোঝা শোনা নাই রে, এই চরিত্র বাদ দেওয়া লাগবে। আল্লাহ এক নাম্বার নেতার বৈশিষ্ট্য তুলে ধরে বললেন, যারা আমাকে ভয় করবে বেশি, আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি। আল্লাহ যাদেরকে ভালোবাসবে আমাদেরকেও তাদেরকেই ভালোবাসা লাগবে। একটু আমার সাথে হা হু বলবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি সব থেকে বেশি সম্মানিত? নবীজি তার বর্ণনা দিলেন। সাহাবায়ে কেরামদের সামনে নবীজি বক্তব্য দিলেন। হাদিসটি বুখারীর ভেতরে আসছে 3383 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন, যেই বান্দা আল্লাহকে বেশি ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান আর মর্যাদা পৃথিবীর জমিন শুধু নয়, জমিন আর আখেরাত, জমিন আর আখেরাত
দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত বলে বিবেচনায় রাখবে। ওয়াদা কার? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম জেনে নাও, এই ওয়াদাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহর নবী একটা আয়াত তেলাওয়াত করলেন। পার্থিব জীবনে মানুষের ভালোবাসা অর্জন করলে এটা একটা সিস্টেমের ভেতরে হয়, গণ্ডির ভেতরে হয়, কিন্তু যারা আমি আল্লাহর ভয়ে ভীত হয়ে মস্তক অবনত করবে, আমি আল্লাহ বললাম ওই বান্দা আর বান্দিদেরকে বলে দাও, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এদেরকে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও সম্মানিত বলে বিবেচনা করা হবে, আখিরাতের আদালতেও তাদেরকে সম্মানিত করে আমি আল্লাহর জান্নাতের মালিক বানানো হবে। এখন আমরা দুনিয়ার আখিরাত উভয় জাহানে সম্মান চাই না? চাই না? সবাই আওয়াজ করে বলেন, চাই না? চাই না? চিরজীবন দুনিয়ায় থাকবো না, আজ হোক কাল হোক। পাশেই তো কবরস্থান, পিপরুল এলাকা, আশেপাশের এলাকায় যারা চলে যাবেন লক্ষ্য করে দেখবেন, যেই সন্তান আমাকে এত ভালোবাসে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর ওই সন্তানের ঘরেও আমার স্থান হয় না। যেই স্ত্রীকে নিয়ে 40 বছর 50 বছর সংসার করলাম, আমার লাশটা মরে গেছে, আমার লাশের জীবনটা চলে গেছে, লাশটা আমার স্ত্রীটাও তার ঘরে রাখে না বলে আমার ভয় করে। অথচ আমরা চিন্তা করি না চিরজীবন পৃথিবীতে থাকবো না। আদর্শ ব্যক্তির সংস্পর্শে আমি আপনি আমরা যদি যেতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দেগিতে কোরআন আমাদেরকে সাথী বানাবে, সালাত আমাদেরকে সাথী বানাবে, নেক আমল আমাদেরকে সাথী বানাবে। এইগুলার সংস্পর্শে আল্লাহর পাক আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। তাহলে আদর্শ নেতার 1 নম্বর বৈশিষ্ট্য তাকওয়াবান হওয়া লাগবে। বলেন তো কি হওয়া লাগবে? তাকওয়া শব্দের অর্থ কি? একেবারে সরল অর্থ শুনেন, আল্লাহর ভয়। কার ভয়? একজন নেতা নেতৃত্ব দেবে, আমাকে কোন রাস্তায় নিয়ে যাচ্ছে, সে অরিজিনাল নেতা না ডুপ্লিকেট নেতা, এটা বুঝতে গেলে আদর্শিক নেতার বৈশিষ্ট্য একটা, তা হলো ওই নেতার অন্তরে আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর ভয় যারা করবে এরা মনে হয় সালাত আদায় করে না, কি বলেন? করে? আল্লাহর ভয় যাদের ভেতরে আছে, সালাতের আজান যখন মসজিদে হয় এরা মসজিদে না গিয়ে মনে হয় চায়ের স্টল গরম করে। যখন দেখবেন আজান হয়ে গেছে, নেতা সালাতের প্রতি মনোনিবেশ করে কর্মী বাহিনীকে বলবে সব বাদ দাও। এখন আমাদের 1 নাম্বার কাজ হলো আল্লাহর সন্তুষ্টির আশায়, গুনাহ মাফের প্রত্যাশায় আল্লাহর হুকুম ফলো করে মসজিদের জায়নামাজে আল্লাহর কদমে সেজদা দেওয়া লাগবে। আল্লাহ বললেন বান্দা যখন আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেদে সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করে দেবে, বান্দা যেন সূরা ফাতিহার তেলাওয়াত করে না, বরং তারা আমি আল্লাহর সাথেই কথা বলা শুরু করে দেয়। তাহলে নেতার বৈশিষ্ট্য আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে। প্রত্যেকটা পয়েন্ট মস্তিষ্কে নেবেন। যদি এই আয়াতগুলি, এই পয়েন্টগুলি আমরা মানি, আগামীতে আর বলা লাগবে না কার মাধ্যমে দেশের উন্নয়ন হবে, কার মাধ্যমে সন্ত্রাস দূরভূত হবে, কার মাধ্যমে লুটতরাজ দূরভূত হবে, কার মাধ্যমে অন্যায় অবিচার দুর্নীতি লুটতরাজ কদাচার চলে যাবে। এই আদর্শিক ব্যক্তিগুলির সংস্পর্শে গেলেই এটা সম্ভব। আর যদি না হয় মুখে বলবেন কিন্তু বাস্তবতায় মিল পড়বে না। আমরা বললাম আল্লাহ এই যে নেতার আনুগত্য করব, মানুষগুলি তুমি তৈরি করলে। এই আয়াতটা গবেষণা করতে গিয়ে 4টা পয়েন্ট আমি পেলাম। আল্লাহ বললেন 4 শ্রেণীতে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি। বলেন কয় পয়েন্টে? 4টা। 1 নাম্বার
নাম্বার, আল্লাহ বললেন নারী পুরুষ সবটার সংস্পর্শ ছাড়াই আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। জাতি যদি জানতে চায় এটা কেডা, তোমরা তাদেরকে জানাই দিবা নারীর সংস্পর্শ নাই, পুরুষের সংস্পর্শ নাই। আল্লাহ জিনাকে সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। তিনাকে বানাইছেন কে? কথা বলেন কে? তিনার বাবা আছে, মা আছে। এরপরে আল্লাহ বললেন 2 নাম্বার, কোন পুরুষের সংস্পর্শ ছাড়াই আমি নারীকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তিনি হলেন আমাদের একজন পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ। বাবার সংস্পর্শ নাই। আল্লাহ মা মরিয়মের গর্ভে থেকে ঈসা নবীকে তৈরি করলেন। 3 নম্বরে বললেন কোন নারীর সংস্পর্শ ছাড়াই আমি মানুষ সৃষ্টি করেছি, তিনি হলেন আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। আদম নবীর একটি হাড় থেকে তাকে তৈরি করলেন। আর 4 নাম্বার আল্লাহ বললেন বাবা মায়ের সংস্পর্শে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। আপনারা আমরা আমাদের বাবা আর মা আছে না নাই? আমরা বললাম আল্লাহ এবার জানতে চাই 2 নাম্বার, কোন কারণে আমরা আদর্শিক নেতা চিনবো, তার 2 নাম্বার পয়েন্ট কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 161 নম্বর আয়াত জাতির জ্ঞাতার্থে নাজিল করে জানায় দিলেন ওয়া মাইয়াফআল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। অমাইয়াফআল ইয়াতি বিমা গাল্লা, এই গল্লার বহু বচনে গলুল, গলুলের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বর্ণনা করল এই গলুল শব্দের অর্থ হলো খিয়ানত করা। খিয়ানত করার পাবলিক বাংলাদেশে আছে না নাই? আগেও ছিল, এখনো আছে। একটা জিনিস আপনার কাছে আমানত রাখা হলো, এই আমানতের খেয়ানতকারী পাবলিক আমার সমাজে আছে না নাই? এই যে বর্ণনা করলেন এইটার আরেকটা ব্যাখ্যা করেছেন সরকারি সম্পদ নিজের নামে আত্মসাৎ করা, এটাকে গলুলের সাথে তুলনা করা হয়েছে। বিগত 17 বছরের ইতিহাস তাকায় দেখেন, সবগুলি স্টেজে উঠলেই ফেরেশতার মতো দেখা গেছে। তবে লক্ষ্য করে দেখলাম আমার আপনার সম্পদ দিয়ে তারা বস্তা বোঝাই করে দেশে না রেখে বিদেশে পাচার করেছে। একটাও ভালো মানুষ না, সবগুলি চোর। এটা বললেও ভুল হবে, প্রত্যেকটা ডাকাত। কথা ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াত নিয়ে যখন গবেষণা করছিলাম মুফাসসির চমৎকার একটা তথ্য দিলেন। গলুলের ব্যাখ্যায় মুফাসসির বললেন আল্লাহর নবী যখন রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, তার আসবাবপত্র দেখাশোনার জন্য একজন সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাকে কারকারা নামে ডাকা হতো। প্রত্যেকটা কথা বোঝা লাগবে, কি নামে ডাকা হতো? কারকারা। কারকারা। এই কারকারা যখন মারা গেল, সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিলাম কারকারা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন তোমরা বলছো শহীদ হয়েছে, কিন্তু আমি নবী বললাম কারকারা জাহান্নামী হয়ে গেছে। ওরা জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ, কারকারা জাহান্নামী হয়েছে আপনি কেমনে বুঝলেন? নবীজি আমার তাদের সামনে বক্তব্য দিল, তোমরা কি পড়ো নাই আমানতের খেয়ানত করলে কেউ কখনো পরিপূর্ণ মুসলিম থাকতে পারে না, এরা কখনো মুসলমানদের চরিত্র হতে পারে না। কারকারা আমার সম্পদের দেখাশোনার জন্য দায়িত্বপ্রাপ্ত একজন সাহাবী ছিল, কিন্তু তার আসবাবপত্রগুলি সাহাবায়ে কেরাম দেখতে গিয়ে দেখলেন একটি পাতিলের ভেতর থেকে একটি জামা তিনি নিজের মনে করে সরায় রাখছিল। এটা তো তার না, তিনি আমানতের খেয়ানত করেছে। আমি নবী বললাম এই আমানতের খেয়ানত যিনি করবে তিনি শহীদ কেন জান্নাতের মালিক হতে পারবে না? আমি ঘোষণা দিলাম কারকারা জাহান্নামী হয়ে গেছে। একটা জামা সরানোর জন্য যদি রাসূলুল্লাহকে দেখার পরে সাহাবীটা জাহান্নামী হয়, নবীজি বলে আমার দেশের নেতাগুলির দিকে তাকায় দেখেন, এক
একবারে ওয়ার্ড পর্যায় থেকে কেন্দ্র পর্যায়ে যদি তাকায় দেখেন যে যেই মানের নেতা তিনি সেই মানের ডাকাতি করেছে, চুরি বললে ভুল হবে। তাহলে বোঝা গেল একটাও জান্নাতের আশা করে না, এরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আমার সামনে যারা বসে আছেন কবরে যাওয়া লাগবে, আমরা দুনিয়া চাই না, আমরা আখেরাতের কামাই করতে চাই, কবরে ভালো থাকতে চাই। আমার প্রিয় ভাইরা, এই জন্যে যেই নেতাগুলির ভেতরে আমানতদারি নাই, এরা কখনো মুসলমানদের আদর্শিক নেতা হতে পারে না। আদর্শিক নেতা আমানতদার হবে। আমরা পূর্বে দু একটা নসিহাত যদি করি বুঝবেন। আল্লাহর গোলাম মনে করবেন না হুজুর এই কথা আপনি কেন বললেন, আমরা তো চুলচেরা বিশ্লেষণ করেছি। পাবনার কৃতি সন্তান মাওলানা মতিউর রহমান নিজামী, তিনিও মিনিস্ট্রিতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছে। তার দায়িত্ব পালন করার পর ফখরুদ্দিন মঈনুদ্দিন এসেছিল, বড় দুই দলের নেতাই জেলখানায়, 1 টাকার দুর্নীতি নাই। আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ একটা দিনের জন্য কারাগারে যাওয়ার আর নেওয়ার ক্ষমতা হয় নাই। আর লেডি ফেরাউন এসে হঠকারী সিদ্ধান্ত নিয়ে তড়িঘড়ি করে দারুন নাদুয়ার মতো কাফেরদের বৈঠকের সংসদটাকে বাস্তবায়ন করে হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে। ট্রিটমেন্টের নামে ইনজেকশন পুশ করে আমাদের হৃদয়ের স্পন্দন মরহুম মগফুর শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে হত্যা করেছে। বোঝা গেল এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, মুসলমানদের আদর্শিক নেতা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আদর্শিক নেতা কখনো অন্যায় ভাবে কোনো মানুষের গায়ে হাত দেবে না, তারা কখনো অন্যায় ভাবে কারো কোনো সম্পদ আত্মসাৎ করবে না। পিপরুলের কথাই যদি আমি বলি, একটু আওয়াজ করে বলেন তো, ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আপনারাই সাক্ষী, আমানতের খেয়ানত করে নাই এমন একটা নেতার নাম আমাকে বলেন আছে? কথা বলেন আছে? যদি তা না থাকে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের এই আয়াত সূরা আলী ইমরান 161 নম্বর আয়াত, ওমাইয়াফআল ইয়াতি বিমা কল্লা, এই আয়াতের সাথে তারা সাংঘর্ষিক হবে। সুতরাং সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামীতে কোন চোরের সংস্পর্শে আমরা থাকতে চাই না, কোন ডাকাতের সংস্পর্শে আমরা থাকতে চাই না, কোন লুটতরাজের সাথে আমরা থাকতে চাই না। আমরা যার সংস্পর্শ চাই তিনি হবেন আদর্শিক নেতা, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তবেই না তারা আমাদের আদর্শিক নেতা হবে। ঠিক না ব্যাঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করেন। এজন্য আমাদেরকে জাগতে হবে। কয়দিন আর ঘুমিয়ে থাকবেন? তাই আমাদের একজন ভাই গেয়েছিলেন, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, জাগো 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 বীর মুজাহিদ জাগো। আশুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। ঠিক না ব্যাঠিক? আশুক যত বাতিল ফিরকা নাস্তিকেরই দল, রুখতে কেহ পারবে না রে আল্লাহ মোদের বল। জেল জুলুম আর ফাঁসি রশি, জেল জুলুম আর ফাঁসি রশি রঙিন স্বপ্ন গো, জাগো 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 বীর মুজাহিদ জাগো, 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 জাগো 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 বীর মুজাহিদ জাগো। জাগার দরকার আছে? একটু বাঘের মতো আওয়াজ করে তাকবীর দিয়ে দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কি চাই না আমাদের আগামীর নেতা আদর্শিক নেতা হোক, যাদের ভেতরে আল্লাহর ভয় থাকবে, আমাদের সম্পদগুলি তাদের কাছে আমানত মনে করে যার যতটুকু চাহিদা তাদের কাছে তারা ফিরায় দেবে? এটা আমরা চাই না? চাই। হযরত ওমরের মতো নেতৃত্ব আমরা চাই, যিনি রাতের আধারে দুঃখী মানুষদের ঘরে ঘরে ঘুরেছেন। উনি চেষ্টা করেছেন এই আমানত, এটা আমার ক্ষমতা নয়, আমরা তো ক্ষমতা মনে করি, এটাকে আমানত মনে করি না।
যদি আমানত মনে করতাম, গরিব দুঃখী আমার বাড়িতে ভিড় করতো না, বরং আমার আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি গরিব দুঃখীদেরকে ডেকে ডেকে তাদের সম্পদ তাদের কাছে পৌঁছে দিতাম। ঠিক তো? 3 নাম্বার আমরা বললাম আল্লাহ আদর্শিক নেতার 3 নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে তিনি জানায় দিলেন, সর্বসময় তারা তাদের সহযোদ্ধাদের সাহস যোগাবে। এটা কয় নাম্বার বৈশিষ্ট্য? এদিকে তাকান, সর্বসময় তাদের সহযোদ্ধাদের সাহস যোগাবে। তাকায় দেখেন সাহাবায়ে কেরামদের দিকে আল্লাহ পাক সূরা শুআরা 61 আর 62 নম্বর আয়াতটা দলিল হিসাবে দিয়েছেন। মুফাসসির বর্ণনা করেছে আল্লাহর এই কথাটাকে রব্বুল আলামিন বললেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আরো জোরে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কেমনে তারা সাহস জোগাইছেন? মুফাসসির বর্ণনা করেছেন, তাদেরকে বলে দাও তারা কি দেখে নাই মুসা আলাইহিস সালামকে আমি বলেছিলাম ফেরাউনের কাছে গিয়ে দাওয়াত দাও। হযরত মুসা নবী ফেরাউনের কাছে গিয়ে তাকে দাওয়াত দিলেন। পয়গম্বরকে দেখে, তার অনুসারীদেরকে দেখে মুসা তেলে বেগুনে জ্বলে উঠে বলেছিল, এ মুসা, আমি তো তোমাকেই খুঁজতেছি, যেখানেই পাবো তোমাকে হত্যা করব। 1 সেকেন্ড হায়াত থাকা পর্যন্ত মারার ক্ষমতা রাখে না, কারণ সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে। আওয়াজ করে বলেন না কে? এই কথাই তো আল্লাহ কোরআনে বর্ণনা করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। আমি যতদিন চাইবো সম্মান পাবা, আমি যখন চাইবো না বেইজ্জতি হয়ে চলে যাবা। সম্মানটা পেয়েছো, এটাকে পুঁজি করে মানুষদেরকে কষ্ট দিও না। আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। কথা বলেন না, ছেড়ে দেন। আমরা এই যে গরমের সময় 5 হাত 10 হাত কাগজ আর ঝাঁটার খিল অথবা কাবাড়ি, বাঁশের ওই কাবাড়িগুলি দিয়ে ঘুড়ি বানায়। এই ঘুড়ির বুকে কোনোটার 2টা, কোনোটার 3টা, কোনোটার 4টা ফাঁসি লাগাইয়া নাটাই ভর্তি সুতা দিয়া আকাশের দিকে যখন উড়ায় দেই, সুতাগুলি সব ছেড়ে দিলে ঘুড়িগুলি আকাশের ওপরে মোটামুটি অনেক দূরে যায়। বড় ঘুড়িটাকে বেলুনের মতো দেখা যায়। ঘুড়ি একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়। ও যেন মনিবকে বুঝাইতে থাকে, মনিব রে, একবার তোমার হাত থেকে ছাড়া পাইছি, আর জমিনে যাব না। মনিবটা নাটাই আস্তে করে টান দিয়ে বুঝায় দেয়, নাটাই আমার হাতে, আমি চাইবো যতক্ষণ আকাশে থাকবা ততক্ষণ, টান দেব যখন আমার হাতে ধরা দেওয়া লাগবে তখন। এই জালেমরা মনে করেছে ক্ষমতা মনে হয় চিরদিন আমার। আল্লাহ বললেন না, পূর্বের ইতিহাস দেখো, নমরুদ চেষ্টা চালাইছে, ঠেকায় রাখতে পারে নাই। ফেরাউন চেষ্টা চালাইছে, ঠেকায় রাখতে পারে নাই। আবু জেহেলও চেষ্টা চালাইছে, ঠেকায় রাখতে পারবে না। বেশি বাড়াবাড়ি করো না, তোমরাও পারবা না। বক্তব্য দিয়েছি যখন, বাধা প্রাপ্ত হয়েছি তখন, কিন্তু আল্লাহ বুঝায় দিলেন, আমি ছাড় দেই তবে ছেড়ে দেই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আমি যখন ধরবো 1 সেকেন্ড ডানে বামে যাওয়ার সুযোগ পাবা না। রান্না করে ভাত রেখেছ, খাওয়ার টাইম আমি আল্লাহ তোমাকে দেব না। কথা বলেন ঠিক না ঠিক? খাওয়ার টাইম কি পেয়েছে? এখান থেকে যেটা শিক্ষা, তা হলো জালেমদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, অহংকার করো না। নবী মুসা দাওয়াত দাও, উনিও দাওয়াত দিয়েছেন, কিন্তু ফেরাউনও এর মতোই অহংকার করেছে। মুসা আলাইহিস সালামকে মারার জন্য তাড়াইছে। আল্লাহর খলিল হযরত মুসা আলাইহিস সালাম
তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এখন আমরা কি করি? আল্লাহ বললেন টেনশন নাই, ডান দিকে বলে ওরা আছে, বাম দিকে এরা আছে, সামনে এ শয়তান নিজে তার দলবল নিয়ে, মুসা টেনশন করো না, দলবল নিয়ে পেছনের দিকে দৌড় দাও। পেছনের দিকে দৌড় দিয়েছে। মুফাসসির এই আয়াত দিয়ে প্রমাণ করলেন, কিছুটা সামনে গিয়ে তার অনুসারীরা দেখতে পেল ফেরাউনের দলবল খুব নিকটবর্তী চলে আসছে। ফেরাউনের দলবলদেরকে দেখে মুসার অনুসারী অর্থাৎ মুমিনগুলি, মুসলিমগুলি, তারা তার নেতা মুসা আলাইহিমুসসালামকে বললেন, নেতা আমি মনে হয় ধরা খেয়ে গেলাম, আমরা মনে হয় ধরা খেয়ে গেলাম। আমি যে বলেছি মুসলমানদের 3 নম্বর যেই আদর্শ, তা হলো কোন সময় তার অনুসারীদেরকে ভীত সন্ত্রস্ত হতে দেবে না, আশাহত করবে না, আশার বাণী দেবে। পয়গম্বর তৎক্ষণাৎ কি শোনাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 61 আর 62 নম্বর আয়াতটা মুসা আলাইহিমুসসালামকে বললেন, মুসা তোমার অনুসারীদেরকে এই তথ্যটা জানায় দাও। মুসা নবী তাদের সামনে পড়ে দিলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। টেনশন করো না, এই দৌড় দিতে আমি মুসা তোমাদেরকে বলি নাই। পেছনের দিকে যিনি দৌড় দেওয়ার কথা বলেছেন তিনি মুসার রব, তোমাদের রব, মুমিনদের রব, মুসলমানদের রব আল্লাহ। বলেন তো, আল্লাহ যদি কোনো কথা বলে মুমিনরা সেটার অনুসরণ করলে ঠকবে না জিতবে? বলেন না, ঠকবে না জিতবে? কারণ আল্লাহ বললেন আমি যা বলি কখনো মিথ্যা বলি না। কোরআনের ভাষা, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর থেকে সত্য কথা কারো নাই, আল্লাহর থেকে সুন্দর কথাও কারো নাই। মুসা আলাইহিমুসসালাম কথাটা বলে দিলেন, ওরা একটু একটু ভয় থেকে দুরভিত হলো। আল্লাহর খলিল এবার ডেকে ডেকে বললেন, টেনশন করো না, মনে করছো আমি বলছি? আল্লাহ রাব্বুল আলামিন 62 নম্বর আয়াতটা বলে জানায় দিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। বলেন না আল্লাহু আকবার। মনে করছো মুসা আছে, তোমরা আছো? না, আমাদের সাথে আরেকজন যিনি আছেন তিনি আমাদের রব আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ আমাদের সাথে থাকলে আর কোনো ভয় আছে? আছে। তাই তো আমি গাই, পাগল মন মন রে দম ফুরাইলে দেখবি কে আপন, যে জন তোমার অতি আপন সে পরাবে তোমায় কাফন, সে করিবে তোমারে দাফন। পাগল মন মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। আল্লাহ যদি আপন হয় কবরে তোমার নাহি ভয়, আল্লাহ যদি আপন হয় দুনিয়ায় তোমার নাহি ভয়, আল্লাহর কোলে থাকবা জনম ভর। পাগল মন মন রে দম ফুরাইলে দেখবি কে আপন। বলেন তো আমাদের আপন কে? সে আল্লাহ বললেন, টেনশন করছো কেন? চতুর্দিকেও যদি তারা ঘেরাও করে নেয়, দৌড় দেওয়ার কথা মুসা বলে নাই। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আমাদের সাথে আমাদের রব আছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। এই কথাটা মুসা নবী কেন বললেন বাস্তবতার সাথে একটু মিলায় নেন। গত 4ই আগস্ট যখন ছাত্র বিপ্লবের মাধ্যমে আমরা একেবারেই আশাহত হওয়ার প্রাককালে আল্লাহ বললেন, মুসলিম টেনশন নিও না, কাফের আর বেঈমানেরা যতগুলি ছিদ্র করে মুসলিমদেরকে নিহত করার জন্যে, পরাজিত করার জন্যে, একটা ছিদ্র আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করতে দেই না। ওই এক ছিদ্রর মাধ্যমে আমি বিপ্লব ঘটায়া ইসলামের সপক্ষের শক্তিদেরকে বিজয় দান করেছি। এটা পূর্বেও পরেও রিসেন্টও একই ব্যাপার হয়েছে, ঠিক কিনা? 4 তারিখ যদি উনি বলতেন যে তোমরা যে যা বলবে ছাত্ররা আসো আমার বঙ্গভবনে, গণভবনে, তোমাদের যত চাওয়া আছে সব আমি পূরণ করে দেব, আমার মনে হয় আন্দোলন আর 1 ঘন্টা সামনের দিকে ত্বরান্বিত হওয়ার সুযোগ ছিল না। ছিল?
কিন্তু উনি অহংকারী হয়ে যেই বক্তব্য ফেরাউন দিয়েছিল, নমরুদ দিয়েছিল, এটা উনিও দিলেন, তার অনুসারীরাও দিলেন। বক্তব্য দিতে গিয়ে বললেন, এগুলা কি মুক্তিযোদ্ধার নাতিপুতেরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে? কথা একটাই, ছিদ্র একটাই। আল্লাহ বললেন, এক ছিদ্রে আমি তোকে জনমের তরে দেশ ছাড়া করব, খাওয়ার সুযোগ তোকে দেব না। পালায়া চলে গেছে। বিগত 200 বছরের ইতিহাস, একজন প্রাইম মিনিস্টার ক্ষমতাচ্যুত হওয়ার পরে 5 মিনিট টিকতে পারে না। বিগত 200 বছরে বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবীর ইতিহাসকে হার মানিয়েছে। কথা কন ঠিক না ব্যাঠিক? এগুলো জানতে হবে। কয়দিন আর আসিয়ার কান্দা কানবেন? কয়দিন আর মুসা নবীর স্ত্রীকে নিয়ে কান্নাকাটি করবেন? জাতি সব জায়গায় আজকে আশাহত হয়ে যাচ্ছে। এখনো সময় আছে, পড়াশোনা করে জাতিকে তাফসিরুল কোরআন মাহফিল, কোরআন থেকে এ জাতীয় আশার বাণী আমাদের মুসলিম মিল্লাতকে জানাতে হবে। ঠিক না ব্যাঠিক? কষ্ট হয় আপনাদের? কিচ্ছু করার নাই, কান লাগান। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আমি তোমাকে অনুমতি দিয়েছি, তুমি দৌড় দাও, বাঁচাবেন কে? কথা বলেন। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যা কিছু আছে মুমিনদের তাই মানা লাগবে, তবে কোরআন থেকে যেই কথা আসবে দুরভিত হওয়ার সুযোগ নাই। আমাদের একটাই চাওয়া, তা হলো সামিআনা ওয়া আতানা। কোরআন যা বলবে মুমিন যারা তারা তা মানবে। আর যারা মনে করছেন এটা কি কথা হলো, জানা লাগবে, বোঝা লাগবে, মানবো না মানবো না, চরিত্র এটা মুসলমানের না। কোরআন বলতেছে সামিআনা ওয়া আসাইনা। ওয়া আসাইনা এটা মুমিনের চরিত্র না, সামিআনা ওয়া আতানা এটা মুমিনের চরিত্র। কোরআন থেকে যেই দিক নির্দেশনা আসবে, মুমিন যারা, মুসলিম যারা, তারাই এটাকে মানবে। কথা কার? কথা কার? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আশাহত করেন নাই, বললে টেনশন করছো কেন? দৌড়ানোর কথা তো আমি তোমাদেরকে বলি নাই। কলা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আমাদের আল্লাহ আমাদের সাথে আছে, তিনি বাঁচাবে। বলেন তো মুসা নবীকে বাঁচাইছে না বাঁচায় নাই? যে দেখলেন সামনে বিশাল একটা সাগর, আরে ভাই নদী না, বিশাল একটা সাগর। হযরতে মুসা আলাইহিস সালাম নিজে মনে মনে একটু ভীত সন্ত্রস্ত হচ্ছেন, তবে তিনি তার অনুসারীদেরকে ভেঙে পড়ার জন্য তিনি বুঝতেই দিলেন না। আল্লাহর পয়গম্বর এবার আল্লাহকে বললেন, আল্লাহ এখন আমরা কি করি? আল্লাহ বললেন, পয়গম্বর টেনশন করো কেন? তোমার হাতে ওটা কি বলে, লাঠি দেখছো কি? সাগরের ওপরে আস্তে করে দাও একটা চাটি, দেখবা পানি ভেদ হয়ে বের হয়ে গেছে মাটি। আল্লাহর পয়গম্বর একটা বাড়ি দিলেন। মুসলমান বন্ধুরে আমার জেনে নেন, এক বাড়িতে রাস্তা একটা তৈরি হয়ে গেল, কিন্তু পয়গম্বরের সাথে ছিল 10-12টা কম। 12টা কম বলতে আমার দেশের চৌধুরী একটা পদ্ধতি আছে, প্রামাণিক একটা পদ্ধতি আছে, মোল্লা একটা পদ্ধতি আছে, মন্ডল একটা পদ্ধতি আছে, খন্দকার একটা পদ্ধতি আছে। এমন 12টা কম পয়গম্বরের কাছে ছিল। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ মন্ডল যেই রাস্তায় যাবে চৌধুরীরা ওই রাস্তায় যাবে না, এখন কি করা যায়? আল্লাহ বললেন, টেনশন নাই, এই লাঠি দিয়ে আজকে যতটা বাড়ি দিবা ততটা রাস্তা আমি আল্লাহ তৈরি করে দেব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাস্তাটার মান কেমন? মান হলো, মুফাসসির বর্ণনা করেছেন, রাস্তার পাশে যে আয়লানা থাকে, আমরা 4 লেন 5 লেন 7 লেন রাস্তা যারা দেশে বিদেশে দেখেছি, বলেন তো রাস্তার পাশে একটা আয়লান থাকে না? এক রাস্তার থেকে আরেক রাস্তা, মাঝখানের আয়লা, এভাবে 12টা রাস্তা আল্লাহ তৈরি করেছে। এক রাস্তা থেকে আরেক রাস্তার দিকে তাকালে গ্লাসের মতো সবগুলি দেখা যায়। আল্লাহু আকবার বলেন। পানির ভেতরে এত চমৎকার রাস্তা যিনি তৈরি করে মুসলমানদেরকে বাঁচাতে পারেন, সে আল্লাহকে আদর্শ নেতার অনুসরণে আগামীর বাংলাদেশ সুদমুক্ত, ঘুষমুক্ত, জারামুক্ত, ব্যভিচার মুক্ত, লুটতরা, সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে পারেন কিনা? কথা বলেন না, পারেন কিনা? যদি পারেন তাহলে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর কোন চোরের পিছে আমরা ঘুরবো না, আর কোন ডাকাতের পিছে আমরা ঘুরবো না। এখন থেকে সিদ্ধান্ত নেব, আল্লাহওয়ালা যেখানে, আওয়াজ করে বলা লাগবে, আল্লাহওয়ালা যেখানে, নামাজিরা যেখানে, নামাজ কালাম পড়ে না যারা,
তাদের কাছে থাকবো না আমরা। এই হোক আমাদের আদর্শ। কথা কন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক না বা ঠিক? আমার প্রিয় ভাইরা, সময় একবারেই কম। এটা আমার 3 নাম্বার বৈশিষ্ট্য, মনে থাকবে। আদর্শ নেতারা কখনো তাদের সঙ্গীদেরকে, কর্মীদেরকে আশাহত করে না। তারা প্রত্যেকটা সময় তাদেরকে আশার বাণী যোগায়। আমরাও চেষ্টা করব, এটা সম্ভব কেবলমাত্র তাকওয়াবান ব্যক্তিদের দ্বারাই। আমরা বললাম আল্লাহ 4 নাম্বার আদর্শ নেতার বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফ 28 নম্বর আয়াতে তিনি চমৎকার করে বললেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়া লা তা'আদু আলাইকা আলাইহিম তুরিদু যিনাতাল হায়াতাদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন 4 নাম্বার যে আদর্শটা তাদের ভেতরে থাকা লাগবে, তাদেরকে ধৈর্যশীল হওয়া লাগবে। কিন্তু আমার দেশের নেতাদের দিকে তাকান, এদের কি ধৈর্য আছে? আছে? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি নিজের নেতাদেরকে যে ভাষায় গালাগালি করে, এটা কখনো আদর্শ নেতার বৈশিষ্ট্য হতে, কথা বলেন না। কিন্তু যাদের ভেতরে আল্লাহর ভয় আছে তারা কখনোই এ ধরনের মন্তব্য তাদের অনুসারীদের ক্ষেত্রে করে না। আমার প্রিয় ভাইরা, এখানেই আমি সমাপ্ত করলাম 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন নেতার বৈশিষ্ট্যের 5 নাম্বার অবস্থান হলো সর্ব অবস্থায় তারা তাদের কর্মীদের সাথে অবহেলা করবে না। ঘোষণাকার বলেন না, ঘোষণাকার। অবহেলা করলে আয়াত আল্লাহ একের পর এক নাজিল করলেন। সূরা আবাসা 1 থেকে 4 নাম্বার আয়াত আল্লাহ নাজিল করলেন কোন প্রেক্ষাপটে? একটু মগজ দিয়ে বুঝে নেন। নবীজি আমার ইহুদি খ্রিস্টান বড় বড় লিডারদেরকে নিয়ে ইসলামিক আদর্শ, ব্যক্তিত্ব, চরিত্র সম্পর্কে নবীজি শিক্ষা দেওয়ার জন্য বক্তব্য দিচ্ছেন। এদিকে তাকান, কাম টু মাই পয়েন্ট। আমি কি আমার আলোচনার বাহিরে কিছু বলেছি? কথা বলেন না, বলেছি। আমি যতটুকুন সম্ভব হয় কোরআন এন্ড সুন্নাহ থেকে যা আসবে আমি তাই বলবো। আমার পার্সোনাল একটা কথাও আমি বলবো না ইনশাআল্লাহ। আল্লাহর নবী ইহুদি খ্রিস্টান এদেরকে নিয়ে, তাদের বড় বড় লিডারদেরকে নিয়ে তিনি কথা বলছেন। কেন? যেন তারা ওই ধর্ম পরিত্যাগ করে আদর্শে আদর্শিত হয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে তারা জান্নাতের রাস্তাটা সুগম করতে পারে। আল্লাহু আকবার। তো হঠাৎ করে নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবী, অন্ধ সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তেনার অসংখ্য বৈশিষ্ট্যের বর্ণনা আপনারা শুনেছেন। এই বর্ণনা দেওয়া আমার কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের ভেতরে বর্ণনা করলেন নবীজি বড় বড় লিডারদেরকে নিয়ে তিনি যখন এই আলোচনাগুলি করছিলেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি নবীজির সামনে আসলেন, এই প্রশ্ন করলেন, ওই প্রশ্ন করলেন, নবীজি এইটা কি হবে, নবীজি এইটা কি হবে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিকে তাকালেন না। তাফসীরের ভাষায় আসছে তিনি একটু অবহেলা অর্থাৎ ভুরুটা কুচকিয়ে নবীজি তার দিকে তাকালেন অথবা তার দিক থেকে চোখটা সরায় নিলেন। বিশ্ব নবী আমার এই দৃশ্যটা দেখালেন, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করলেন না। আয়াত নাজিল করলেন সূরা আবাসার 1 থেকে 4 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী এটা তোমার আদর্শ হতে পারে না, এটা তোমার ব্যক্তিত্ব হতে পারে না। নবী গো, তুমি কি পড়ো নাই লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাঠি চার্জ করে গ্রেফতারি পরোয়ানা জারি করে হাতে হ্যান্ডকাপ লাগায়া পিটাইয়া হেদায়েতের
রাস্তায় নিয়ে আসতে হবে, ওরা আসবেই হেদায়েতের রাস্তায়। এটা তোমাকে কে বলেছে? আমার প্রাণ প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জানার জন্যে, শরিয়া মানার জন্যে তোমার কাছে প্রশ্নগুলি করেছে। নবী গো, তুমি যদি তাকেই প্রশ্নের উত্তরগুলি দিতে, ওদের কাছে এত সময় ব্যয় করেছ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের দিক থেকে তুমি ভুরু কোচকিয়ে চোখটা সরায় নিলে, ওকে বললে, ও হয়তোবা মানতো। তুমি যাদেরকে সময় দিয়ে এদের কাছ থেকে চোখ সরালে, এটা তোমার বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলি দিয়ে তিনি বর্ণনা করে জানায় দিলেন, আদর্শিক লিডার কখনো কোনো কর্মীর দিকে অবহেলা করে তাকাবে না। কিন্তু আমার দেশে এই চরিত্রের নেতা কি পাওয়া যাবে? ব্যবহার করি ততক্ষণ, তার দ্বারা অন্যায় করাইতে পারি যতক্ষণ। ঠিক না ব্যাঠিক? ব্যবহার করি ততক্ষণ, ওই ব্যক্তির দ্বারা অন্যায় করাইতে পারি যতক্ষণ। যখন দেখি তার অন্যায়টা ধরা খেয়েছে, এটা আমি করাচ্ছি, ওকে তখন আমার লোক দিয়ে এই পৃথিবীর থেকে সরায় দেই। ইতিহাস সাক্ষী দেয়, এমন আদর্শহীন লিডার শুধু বাংলার এই প্রান্ত ওই প্রান্ত না, নাটোরের জমিনেও অসংখ্য আছে, নলডাঙ্গাতেও অসংখ্য আছে। ঠিক না ব্যাঠিক? আমি কি ভুল বললাম? যদি তা হয় তাহলে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামীতে আমরা আদর্শ লিডার চাই। আদর্শ লিডার চাই, যেই লিডার আমাদেরকে অবহেলা করবে না, সে নিজেও জান্নাতের রাস্তা দেখবে, আমাদেরকেও জান্নাতের রাস্তা দেখাবে। এই লিডার নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আমাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। কারণ আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের জন্য তো আমি আল্লাহ সালাতটাকে ফরজ করে দিয়েছি। সুতরাং আজান হয়ে গেলে যেই লিডার মসজিদে যায় না, অনুসারীদেরকে মসজিদে যাওয়ার আদেশ করে না, তারা কখনো আদর্শিক লিডার হতে পারে না। আমি তো কিয়ামতে কাউকে একা ডাকবো না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তো নেতা সহ ডাকবে। তামল নেতা যদি জাহান্নামে যায়, তার অনুসরণ জমিনে করেছি, আমরা কোথায় যাব? এটা তো লজিক। কি বলেন? আমরা কোথায় যাব? বলেন না ভাই, কোথায় যাব? জাহান্নামে। আর আমার লিডার যদি জান্নাতের রাস্তায় যায়, তার অনুসরণ আমি করলে আমাকেও আল্লাহ জান্নাতের রাস্তায় নিয়ে যাবেন। আমার মূল থিম হলো, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। হঠকারী সিদ্ধান্ত নিয়ে মানুষ খুন করা লিডার থেকে বেঁচে থেকে আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে যারা আগামীর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায়, আমরা এদেরকে দেখে দেখে তাদের সংস্পর্শে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়ি আমিন, পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেন। এরপরে আমার পয়েন্ট হলো 6 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন লিডারের চরিত্র হবে নম্র, ভদ্র। আল্লাহ সূরা শুআরার ভিতরে বর্ণনা করলেন 215 নম্বর আয়াত, অখুফিদ জানাহাকা লিমানিত্তাবাআকা মিনাল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, যারা তোমার অনুসরণ করে তুমি তাদের প্রতি নম্র হও, ভদ্র হও। ভদ্রতা যার ভেতরে নাই, এটার বংশই ভালো না। কথা কন, ঠিক না ব্যাঠিক? আমরা কথা বললে বুঝি। কিছুদিন পূর্বে যখন আমরা কথা বলেছি, আমাদের নলডাঙ্গারই এক কুলাঙ্গার, লিটন নাম, চেনেন তারে? কথা বলেন না, চেনেন? বাসভাগের কোনো একটা প্রোগ্রামে নুরুল ইসলাম ভাই কথা বলেছিলেন। উনি মাইক নিয়ে আল্লাহর একজন কোরআনের পাখিকে যেইভাবে অপমান করেছে, আমি তো ওই থেকেই বুঝে গেছি, আমরা কাউকে হঠকারী সিদ্ধান্তে কারো গায়ে আঘাত করি না। তবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই ব্যক্তিদেরকে তুমি হেদায়াত দাও, আর তাছাড়া ফেরাউনকে যেভাবে বিদায় করেছো তাকেও সেভাবে বিদায় করো। আপনারা নমরুদের ইতিহাস জেনেছেন। নমরুদকে আল্লাহ মারছে কি দিয়া? কথা বলেন না, কি দিয়া? মশা। আমি চিন্তা করলাম, তিনি আনা রব্বুকুমুল আলা, আল্লাহর সাথে যুদ্ধ করবে, তার শক্তি আল্লাহর থেকে বেশি, তাকে কেন মশা দিয়ে মারল? আল্লাহর শক্তির এইখানেই একটা বড় সামঞ্জস্য দেখলাম। তা হলো, আল্লাহ বললেন, তোর শক্তি আমার থেকে বেশি বলেছিস, আমি তোকে এমন ভাবে মারবো যেন আগামীতে জাতির সামনে মুখ দেখাইতে না পারিস। কথা ঠিক না? মারছে একটা ল্যাংড়া মশা দিয়া। তাফসীরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, নিজের পায়ের জুতা, নিজের টাকার কামলা, 1-2 বছর না 40 বছর মাথায় বাড়ি খাওয়াইছে, এরপরে পৃথিবীর থেকে বিদায় করছে। কয় বছর?
বলেন বলেন কয় বছর? মনে থাকবে? ফেরাউনের দিকে তাকান, এই শয়তান আনা রব্বুকুমুল আলা বলে ঘোষণা দিল আমি রব। আল্লাহ বললেন তোরে যেটা দিয়ে মারছি আমার দেশের 7 বছর 8 বছরের সন্তানও অমন একটা নদী পেরিয়ে চলে যাবে, সমস্যা নাই, তবে এই সামান্য সাচ্চা পানি দিয়ে তোকে আমি পৃথিবীর থেকে বিদায় করব, যেন তুই রব এ কথা জাতির সামনে আর কেউ না বলতে পারে, তুই তো দূরের কথা। ইতিহাস আছে না? আবু জেহেলের দিকে তাকান, বারবার আল্লাহ রাসূলকে নির্যাতন করেছে, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করেছে। আল্লাহ বললেন তোকে মিসাইল দিয়ে মারবো না, কামান দিয়ে মারবো না, গোলাবারুদ দিয়ে মারবো না, বোমা বিস্ফোরণে তোকে মারবো না, তোকে যেটা দিয়ে মারবো যেন আগামীতে মুখ দেখাইতে না পারে তুই এবং তোর অনুসারীরা। মাজ আর মুআওয়াজ ছোট্ট 2টা সন্তান, লাঠিও লাগে নাই, খেজুর ডালের বাড়ি দিয়ে তাকে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দিয়েছিল। লেডি ফেরাউনের কথা চিন্তা করেন, কষ্ট পেলেন? নাম মুখে নেওয়া জায়েজ আছে বলে আমি মনে করি না, যার কারণে ওর সাথে ওর তুলনা দিয়ে দিলাম। লেডি ফেরাউন মানে ওজা ওতা, জালেম জালেম, ওজা এওতা, যারা জুলুম করবে তারাই জালেম। মনে করবেন হুজুর ওর নাম কি আছে? অবশ্যই আছে। আপনিও যদি জুলুম করেন আপনিও এই আঙ্গিকে চলে আসবেন, এটাই হলো কোরআনের দলিল। আমার ভাইরা, উনাকেও আল্লাহ রাব্বুল আলামিন মিসাইল দিয়ে মারে নাই, মারছে? ওরা তো গুলি ব্যবহার করেছে, বোমা নিষ্পরণ করেছে, বিভিন্ন ভাবে আমার দেশের ছাত্রদের গায়ে আঘাত করে তাদের নিরীহ নিথর দেহটাকে মা বাবার কাছে ফিরিয়ে দিয়েছে। এমনও সন্তান আছে তাদের লাশ পর্যন্ত মা বাবার কাছে এখনো পর্যন্ত পৌঁছায় নাই। আপনারা কার অনুসরণ করেন? লজ্জা হওয়া উচিত। এই নাম এখনো অন্তরে লালন করেন, ফিরে আসেন, আল্লাহ সুযোগ দিয়েছেন। এই ঘরঘরানি আওয়াজ হবে একটা গলায়, এইটা আসার পরে আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তবে এই আওয়াজটা না আসার আগেই যদি আমরা তওবা করতে পারি, আশা করা যায় আল্লাহ আমাদেরকে মাফ করলেও করতে পারেন। আর আগামীর জন্য আমি এই পয়েন্টটা 6টা আমি বর্ণনা করেছি, এটা যেন আমরা বুঝে বুঝে আমল করতে পারি। পারবো ইনশাআল্লাহ? কথা বলেন না পারবো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করে দেখলাম গুলি, ওদের কাছে পিস্তল, SMG, LMG, আর আল্লাহর এই গোলামরা শুধু লাঠি আর ইটে ময়দানে দাঁড়াইছে। আল্লাহ বললেন ওদের গোলা বারুদ, মিসাইল, বিমান, কামান নাই, কিন্তু ওদের আছে কলিজা ভরা ইমান। ইমান নিয়ে যখন ময়দানে দাঁড়াইছে, পূর্বেও জালেমরা তাদের কাছে এসে টিকতে পারে নাই, এরাও টিকবে না। আগামীতে এখান থেকে শিক্ষা নিয়ে যারা আগামীর পথ প্রদর্শন করবে না, এরা যেমন 200 বছরের ইতিহাসকে বিলুপ্তর দ্বার প্রান্তে নিয়ে দেখেছে, আগামীতে যারা এই কাজগুলি আবারও করবে তারা 400 বছরের অপেক্ষা করো। কথা ঠিক না ব্যাঠি? এখন পালাইছে না ভাই? তাই আমার দেশের একজন গীতিকার একটা গান লিখছে, আমি 2 লাইন একটু গাই, না গাইলে ভাল লাগবে না, আপনারা গাবেন আমার সাথে? সবাই বলে নোহো পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। গাওয়া যাবে? সবাই বলে নোহো পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। হলো না তো? সবাই একসাথে, ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। রিজার্ভ ফান্ড বস্তায় ভরে, দিনের ভোট রাতে করে, ঠিক? রিজার্ভ ফান্ড বস্তায় ভরে, দিনের ভোট রাতে করে, উন্নয়নের গান ধরে, উন্নয়নের গান ধরে, তবু তোদের মন পাইলাম না রে, পালাই গেলাম তোদের কারণে। ও পোলা পান রে, পালাই গেলাম তোদের কারণে। ঠিক কথা কন না? ঠিক। এখন আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা প্রত্যেকে আল্লাহর গোলাম হতে চাই কি চাই না? বলেন না, চাই কি চাই না? আমরা চাই না কোনো ভিনদেশি শগুন আমাদের মাথার উপরে এসে কাঁঠাল ভেঙে তারা রোয়াগুলা খেয়ে যাবে আর সাফিগুলা নিয়ে আমরা জাহান্নামের দিকে রওনা দেব। আর চাই না, ওই দিন শেষ। রাসূলুল্লাহর মাক্কি জীবনের 13 বছরকে হাতে নেন, দাওয়াতি মিশনের মুখ্য সময়। এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকেই আগামীর সোনার বাংলা গড়তে চাই, ঠিক না বে ঠিক?
আমলটাকে পরিশুদ্ধ করতে চাই, কবরে যাওয়ার আগে নিজের আমলটাকে ভালো করতে চাই। এই আমল ভালো করতে গেলে যেমন আদর্শ নেতা দরকার, তেমন আখেরাতের কামাইয়ের জন্য দান সদকারও প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আল্লাহ বললেন, আমি তো মুমিনদের ব্যবসার কথা বর্ণনা করেছি। ব্যবসার পুঁজি হিসাবে আল্লাহ বলতে গিয়ে বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ঈমান আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আল্লাহর রাস্তায় জিহাদের সংগ্রাম এই অন্তরে লালন করা লাগবে। আর 3 নাম্বার যেটা লাগবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করতে গেলে যেটা 1 নাম্বার প্রয়োজন, সেটা হলো আমাদের মাল আগে দেওয়া লাগবে। আমওয়ালিকুম, আগে মাল, ও আনফুসিকুম, এর পরে জান। যারা মাল দিতে পারবে না তারা প্রয়োজনে জান দেওয়ার জন্য ময়দানে আসবে